বাংলার ধানের শীষে জিয়া তুমি আসো মিশে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম, আমি আপনাদের সাথে একাকার হয়ে মিলিয়ে মিশে এই এলাকার উন্নয়নের কাজে হাত দেব ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান সাহেব সংবর্ধনা সমাবেশে বক্তব্য রেখেছেন, নির্যাতনের একটা শব্দ উচ্চারণ করে নাই, দেশ নিয়ে কথা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ইনসাফের কথা যেভাবে বলেছেন, আমরা আগামী দিনে দেশে ইসলাম এবং জাতীয়তাবাদ, এই দেশের স্বাধীনতাকে টিকায় রাখার জন্য আমার দল জমিয়ত উলামা ইসলাম থেকে আলেমদের পক্ষ থেকে ঘোষণা করছি, তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর, আর আমি তার পাশে। শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এমপি হওয়ার পরে শ্যামল ভাই থাকবে আমার পাশে, আমি থাকবো শ্যামল ভাইয়ের অধীনস্থ। তিনি যেইভাবে বলবেন সেইভাবে আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। খেজুর গাছ মানে ধানের শীষের প্রার্থী, আমাদের খেজুর গাছ মার্কায় আপনারা সেভাবে কাজ করবেন, এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু এই প্রার্থী দেওয়া হয়েছে, এবং আপনারা দেখেছেন আমাদের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই জুনায়েদ আল হাবিবের প্রার্থিতা ঘোষণা করেছেন আমাদের জোটের প্রার্থী হিসেবে। তাই আমি মনে করি যে বিগত দিনে আপনারা ধানের শীষের প্রার্থীর পক্ষে যেভাবে কাজ করতেন, প্রতিটা এখানে যেই আশুগঞ্জে আমাদের একটা পৌরসভা আছে, এবং এখানে পৌরসভা হয়নি না, এখানে 8টা ইউনিয়ন আছে, এখানে আমাদের 8টা ইউনিয়ন আছে, এখানে আমাদের 8টা ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা বিগত দিনে আমাদের আমিনী সাহেবের নির্বাচন যেভাবে করেছেন, একদম কমিটি ধরে কেন্দ্রভিত্তিক, ঠিক একইভাবে আগামী দিনেও আপনারা আমাদের জোটের আমাদের এই জুনায়েদ ভাই আমাদের দলের মানে জোটের প্রার্থী, ওনারার এই এলাকায় কিন্তু আমরা ধানের শীষের কোনো প্রার্থীকে আমরা দাঁড়া করাই নাই। আজকে উনি আমাদের প্রার্থী খেজুর গাছ মার্কা, এবং উনার প্রার্থী আমাদের ধানের শীষের প্রার্থী। আমরা একটি কথা আমাদের মনে রাখতে হবে, আপনারা যারা সামনে আছেন সকলেই কিন্তু আমাদের দলের নেতা কর্মী, আপনাদের কিন্তু দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই না কোনো ব্যক্তির কাছে আমাদের দল হেরে যাক, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চাই না কোনো ব্যক্তির কাছে আমাদের দল হেরে যাক। আমাদের দলের যে প্রার্থীতা দিয়েছেন সেটা কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু এই প্রার্থী দেওয়া হয়েছে, এবং আপনারা দেখেছেন আমাদের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই জুনায়েদ আল হাবিবের প্রার্থিতা ঘোষণা করেছেন আমাদের জোটের প্রার্থী হিসেবে। তাই আমি মনে করি যে বিগত দিনে আপনারা ধানের শীষের প্রার্থীর পক্ষে যেভাবে কাজ করতেন, প্রতিটা এখানে যেই আশুগঞ্জে আমাদের একটা পৌরসভা আছে, এবং এখানে পৌরসভা হয়নি না, এখানে 8টা ইউনিয়ন আছে, এখানে আমাদের 8টা ইউনিয়ন আছে, এখানে আমাদের 8টা ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা বিগত দিনে আমাদের আমিনী সাহেবের নির্বাচন যেভাবে করেছেন, একদম কমিটি ধরে কেন্দ্রভিত্তিক, ঠিক একইভাবে আগামী দিনেও আপনারা আমাদের জোটের প্রার্থী খেজুর গাছ মানে ধানের শীষের প্রার্থী আমাদের খেজুর গাছ মার্কায় আপনারা সেভাবে কাজ করবেন, এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। নামাজের টাইম সময় শুরু হয়ে যাচ্ছে, আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না। আপনাদেরকে আমি আবারও বলি যে আমরা কোনো ব্যক্তির কাছে আমরা কোনো দল কোনো হারতে চাই না। আপনারা সকলেই বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছেন, খুব কম সংখ্যক নেতাকর্মী আছে যে মামলা হামলার শিকার হয় নাই। আমাদের দিনে এই 17 বছর যে কষ্ট, সেই কষ্টের ফসল হবে আগামীতে যদি আমরা এই খেজুর গাছ মার্কাকে জয়লাভ করতে পারি। তাই সবাই আন্তরিকভাবে আপনারা সবাই মানে নিজের মনে করে ধানের শীষ মনে করে আপনারা খেজুর গাছের পক্ষে নির্বাচনে মানে কার্যক্রম চালাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের এই আশুগঞ্জে কিন্তু আমাদের আরও প্রার্থী ছিল, শাহজাহান ভাই প্রার্থী ছিল,
আমাদের ছোট ভাই শেখ শামীম প্রার্থী ছিল, তারাও কিন্তু আমাদের এই জোটের প্রতি শ্রদ্ধা করে, আমাদের দলের প্রতি শ্রদ্ধা করে, জ্ঞাপন করে তারা কিন্তু তাদের প্রার্থীতা তারা নির্বাচনেই দাঁড়ায় নাই। তার মানে তাদের যে দলের প্রতি আন্তরিকতা, সেই আন্তরিকতার কিন্তু বহিঃপ্রকাশ তারা করেছে। এবং একটা কথা বলতে চাই, এই জুনায়েদ আল হাবিবি কিন্তু আমাদের মাঠের কর্মী ছিল। বিগত আন্দোলনে যে আমরা সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামেও কিন্তু উনি আমাদের পাশে ছিলেন। প্রায় 2 বছর উনি কারাবরণ করেছে, এবং শুধু কারাবরণ করে নাই, এই কারান্তকালীন সময়ে ওনাকে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারে আসলে উনি বলে নাই আজকে, এটা আরেকদিন হয়তো নির্বাচন পরিচালনার সময় উনি আপনাদেরকে ব্যাখ্যা দিবে। তাই আমি মনে করি যে এই জুনায়েদ আল হাবিবিকে আপনারা ধানের শীষের প্রার্থী মনে করে আপনারা তাকে এই খেজুর গাছে ভোট দিবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আগামীকাল আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চে একটা দোয়ার আয়োজন করেছি। আপনারা যার অবস্থান থেকে সবাই উপস্থিত থাকবেন, এই দাওয়াতটুকু রয়ে গেলাম। বিকাল বাদ আসর, কিন্তু মূল কথা হলো যে আপনারা এখানে সকলেই কিন্তু সাংগঠনিক দায়িত্বে, সবারই কিন্তু দায়িত্ব আছে, সবাই 17 বছর কষ্ট করেছেন। আমি আপনাদেরকে মানে অনুরোধ জানাবো যে এই নির্বাচনে যাতে কেউ কোনোভাবে অন্য কোনো কেউ মানে আপনারা যাতে এই জুনায়েদ আল হাবিবির হাতকে যাতে আমরা শক্তিশালী করতে পারি, খেজুর গাছ মার্কায় আবারও আমি আপনাদেরকে ভোটের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জুনায়েদ আল হাবিব, তাকে আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত পছন্দ করতেন, এবং উনি কমিটেড ছিলেন, উনি কমিটমেন্ট করেছিলেন। ওনার কমিটমেন্ট অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জোটের প্রার্থী হিসাবে সরাইল আশুগঞ্জ থেকে ওনাকে নমিনেশন দিয়েছে। আজকে আমার ইউনিয়ন থেকে আশুগঞ্জ সকল ইউনিয়ন থেকে অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ এখানে এসেছেন, আপনাদের নৈতিক দায়িত্ব হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জোটের প্রার্থী হিসেবে যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে কাজ করার জন্য। তবে আপনারা দেখেছেন জোটের প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, সুখের দিনেই কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, জোটের প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নেবেন, যারা কাজ করবেন, আমরা এর কোনো ব্যত্যয় ঘটবে না, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ধানের শীষে খেজুর, খেজুর গাছে ধানের শীষ, এইটা আমরা মুখে বললে হবে না। আপনারা যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনাদের নেতৃবৃন্দরা যারা যেই জায়গায় রয়েছে, ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে যারা রয়েছে, তাদের কাছে আপনাদেরকে যেতে হবে। এবং আপনাদের দ্বারা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনাদের দ্বারা যদি কাটাকাটি হয়ে থাকে, তাদেরকে কিভাবে আপনাদের সাথে কাজ করাবেন, মাঠে নামাবেন, এই ব্যাপারটা কিন্তু আশুগঞ্জ বিএনপির দায়িত্বের মধ্যে পড়ে। কাজে নির্বাচনে এক জিনিস, কাটাকাটি আরেক জিনিস। এখন নির্বাচনের জন্য সকলের কাছেই যেতে হবে। সকলকেই জুনায়েদ আল হাবিবকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের যে নমিনেশন বোর্ড রয়েছে, বোর্ড থেকে নমিনেশন দেওয়া হয়েছে। কাজে উনি এখন আমাদের দলের একজন ঘরের লোক। আমরা এই যে সমালোচনা না করাটাই ভালো। সমালোচনা করলে কিন্তু, ব্যক্তিগত সমালোচনা করলে কিন্তু ভোট বাড়ে না, কমে। এই কথাটা করবেন না, এই জিনিসটা করবেন না। এখন পটকার একজন বলবে এতদিন আপনার ভালো লাগছিল, এখন ভালো লাগে না, বলে ফেলবে। কাজে এই ব্যক্তিগত পর্যায়ে কারো সমালোচনা করা ঠিক না। আমি আগামী দিনে আপনারা যারা রয়েছেন, ধানের শীষ মানে খেজুর গাছ, খেজুর গাছে ধানের শীষ, এই কথাটা আমলে নিয়ে, এই কথাটা মনে রেখে আপনারা জুনায়েদ আল হাবিবের পক্ষে, বিএনপির পক্ষে আপনারা যারা কাজ করবেন, আমি মনে করি ইনশাল্লাহ এখানে বিএনপি পাশ করবে। আমি এতটুকু বলতে চাই, আজকে যে আমরা এই সুখ সভায় উপস্থিত হয়েছি, আমাদের সুখকে আমরা শক্তিতে পরিণত করে এখন যারা আমরা বের হয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী না করা পর্যন্ত আমরা করে না যাওয়ার ওই ব্যক্তি পেশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জুনায়েদ আল হাবিবের পক্ষে নির্বাচনে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো? সব হাতুরান, হাতুরান,
হাতুড়ে যদি কেউ বেইমানি করেন জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা শামিল হবে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আশুগঞ্জ থেকে রেকর্ড সংখ্যক ভোটে জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করে দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি আরেকটা কথা বলতে চাই। এখানে জনাব শ্যামল ভাই রয়েছেন, অঙ্গ সংগঠনের আজকেও স্বেচ্ছাসেবক দলের লোক আমাদের পাশে নাই। তাদের ব্যাপারে বিহিত বন্দোবস্ত আপনি গ্রহণ করবেন, ঠিক কিনা বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো, দেশনায়ক জনাব তারেক রহমান যেহেতু জোটের প্রার্থীকে মনোনীত করেছেন, আমরা তার পক্ষে কাজ করতে চাই। প্রিয় ভাইয়ের আমার চেয়ে তো ত্যাগ কারো বেশি নাই, না ত্যাগ কারো বেশি আছে? আমি ত্যাগ স্বীকার করেছি, যেহেতু দল সিদ্ধান্ত নিছে দেশের বৃহত্তের স্বার্থে একজন প্রখ্যাত আলেমকে মনোনয়ন দিয়েছে, নিশ্চয়ই সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সবশেষে আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ রাখবো, নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে, সুতরাং আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে জুনায়েদ আল হাবিবের পক্ষে কাজ করতে হবে। আওয়াজ আসতে কেন, আওয়াজ জুড়ে দেন। আপনারা সকলে জানেন ধানের শীষ, আমরা ভোট দিতাম, ধানের শীষই হচ্ছে খেজুর গাছ। আপনারা সকলেই মনে প্রাণে ঘরে বাইরে যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলে খেজুর গাছের পক্ষে কাজ করবেন। একটি কথা বলবো, আপনারা সকলে জানেন রুমুন ফারহানা বহিষ্কৃত। আপনারা টিস্যু পেপার ব্যবহার করে কি করেন? টিস্যু পেপার এটার পরে কোনো কাজে লাগে? রুমুন ফারহানা কিন্তু টিস্যু পেপার হয়ে গেছে, কারণ সে দল থেকে বহিষ্কার হয়ে গেছে। টিস্যু পেপার বহিষ্কৃত, এই বহিষ্কৃত নেতার পিছনে যারা যাবে তাদের বিরুদ্ধে জেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখবো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা যারা বিএনপি আছি, আশুগঞ্জ উপজেলা থেকে ইনশাল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেবকে আমরা খেজুর গাছ মার্কায় বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয় সংসদে পাঠিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করার জন্য সারা 18 কোটি মানুষের পাশে তারেক রহমান দাঁড়াবে। আমাদের জোটের প্রার্থী খেজুর গাছ মার্কার প্রার্থী, আমরা মনে করবো খেজুর গাছই ধানের শীষ, ধানের শীষই খেজুর গাছ। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কাকে সারা আশুগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের জোট থেকে আমাদেরকে খেজুর গাছ মার্কার জুনায়েদ আল হাবিবকে নমিনেশন দিয়েছেন। আমরা সবাই মিলে ইনশাল্লাহ খেজুর গাছ মার্কাকে ধানের শীষ মনে করে আমরা বিজয় করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ব্রাহ্মণবাড়িয়া জেলার 2 আসন বিএনপির ঘাঁটি, এটা আমরা সারা জীবনে জেনে আসছি। এই জিনিসটা আমরা আবারও প্রমাণ করব। আমাদের জোট থেকে মনোনীত প্রার্থী মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন বিএনপির ঘাঁটি।